জয় গুরু। আমি কিছু অনুকূল ঠাকুরকে নিয়ে কথা বলতে চাই। আমি এত কিছু জানি না। আমি দীক্ষা নিয়েছি, কিন্তু আমি দীক্ষার কোনো কাজ করতে পারি না, কেননা পেটের দায়ে, পেটটা আছে না, পেটটা খুব খায়। তো আমার জমি জায়গা নেই, আমার ঘর বাড়ি নেই, আমার সংসার নেই। তো আমি এই জন্য জয়পুরে পড়ে থাকি পেটের দায়ে। না এখানে অনুকূল ঠাকুরের মন্দির আছে, না এখানে কোথাও সৎসঙ্গ হয়। অন্য অন্য ঠাকুরও হয়, এখানে রামকে বেশি মানে, হনুমানজি মানে, এইসব গণেশজি এইসব মানে। আমাদের ঠাকুরের জয়গুরু এখানে আমি দেখি নাই আজ পর্যন্ত, বা কোথায় মন্দির আছে আমি যেতেও পারি না, আমি সৎসঙ্গ করতে পারি না। যতটুকু পারি ঘরের মধ্যে ঠাকুরের একটু ইষ্টিভূতি করি, এতটুকুই। তো আমি যা সত্য তাই বলতেছে, আমি বেশি কিছু করতে পারি না। তো আমি ছোটোখাটো ঠাকুরকে নিয়ে ভিডিও বানাই। আমার ভিডিও মানে গুরু বোনরা, মা বাবারা কেউ দেখে কি না দেখে, আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না। তো আমি একটা কথা তোমাদেরকে বলতেছি, যে যারা যারা মানে আছো, এই আমাদের ঠাকুরকে নিয়ে উল্টো সিধা কথা বলো, যে ঠাকুর অনেকগুলো বিয়ে করেছে, ঠিক আছে? তো অনেকগুলো বিয়ে করেছে, আমি মানে কোনো ধর্মকে নিয়ে বলছি না, আমিও একটা কথা বলছি। দেখো আমাদের এই কলির যুগে অনুকূল ঠাকুর আসছে, সে কয়টা বিয়ে করেছে তা নিয়ে তোমাদের তো সেটা মানে ভাবা কোনো দরকার নেই। তোমাদের ভালো লাগে না, তা তোমরা মানবে না ঠাকুরকে, তোমাদের বদনাম করার তো কোনো অধিকার নেই, ঠিক আছে? তো তোমরা তো নিজের চোখে কোনো দিন দেখো নি, ঠিক আছে? তো আজকাল তো মানুষ যেটা না দেখে সেটাও বলে, যেটা দেখে সেটাও বলে। তাহলে তোমরা কি দেখেছো যে শ্রীকৃষ্ণ 16,000 বিয়ে করেছে? সেটাও তো তোমরা জানো। তাহলে তাকে নিয়ে তো কোনো চর্চা করো না। আমি ধর্ম নিয়ে বলছি না, আমি উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? আমি উদাহরণ দেখাচ্ছি যে তোমরা অনুকূল ঠাকুর অনেকগুলো বিয়ে করেছে, তোমরা নিজে দেখেছো কি? তোমরা যদি না দেখে থাকো, তাহলে তোমরা অনুকূল ঠাকুরের একটা বই নিয়ে তোমরা পড়ো, বা তাদের সৎসঙ্গকে একটা লোকের সঙ্গে কথা বলো, ঠিক আছে? এইভাবে তো বলা ঠিক না, ঠিক আছে? তোমরা মানে এক ঠাকুরের নামে বদনাম করছো, বদনাম করাটা কি ঠিক হচ্ছে? হচ্ছে না তো। আজকে শ্রীকৃষ্ণ 16,000 নারীর সঙ্গে ও নীলা করেছে, হ্যাঁ? 16,000 নারীকে নাকি সে 16,000 নারীকে বিয়ে করেছে। তো আমরা তো কোনো দিন দেখিনি, বা আমরা সব ভগবানকে একই মানি। ভগবান সব একই হয়। কেউ অনুকূল ঠাকুর মানে, কেউ শ্রীকৃষ্ণ মানে, কেউ রাম মানে, যার যেটা ভালো লাগে। কিন্তু বদনাম করার তো কোনো মানে হয় না, না? হ্যাঁ, যা নিজের চোখে দেখো সেটা বলো। যেটা দেখবে না, কান দিয়ে শুনবে না, সেটা কি লাভ পাও তোমরা বলে? জয় গুরু।